গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু একদম সকাল সকাল বসে পড়েছি কর্তাগিন্নিতে মিলে হিসাবপত্র নিয়ে। আসলে দুদিন ধরে তো লক্ষ্মী পুজোর বাজারহাট আসছে, এবার ও এনে এনে প্যাকেটে প্যাকেটে রেখে দিচ্ছে। আমি যা যা বলছি ও সেইগুলো এনে এনে রেখে দিচ্ছে। এবার তাই এখন বসেছি সেগুলোকে মিলিয়ে নিতে। যদি কিছু বাদ পড়ে তো আজকে রাত্রেবেলা নিয়ে আসবে, কারণ কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো সেই জন্য। তো দেখো সব কিছু আর কি প্যাকেট থেকে বের করে করে ভালো করে চেক করে নিচ্ছি। নিয়ে ওই যে দেখো সামনে একটা কাগজ আর পেন নিয়ে বসেছে কর্তামশাই, যদি কিছু বাদ পড়ে সেগুলো আবার নিয়ে আসবে। যদিও এখনও ফুল মিষ্টি তারপরে পান এই সমস্ত জিনিসগুলো আনা বাকি আছে, তো সেইগুলোর সাথে সাথে আর ছোটোখাটো যদি কিছু বাদ পড়ে থাকে সেগুলোর আবার লিস্ট করে দেবো, তো সেই জন্য। তো এরকম যে কোনো জিনিসেরই না আমরা একটু আগে থেকেই বাজার হাট করতে থাকি, কারণ যেহেতু আমাদের দুটো মানুষকেই সামলাতে হয়, এই সমস্ত জিনিসপত্র করে দেওয়ার মতো কেউ নেই, আমাদের দুটো মানুষকেই করতে হয়। এই পুজোর বাজার হাট করবে কর্তামশাই, আর পুজোর সমস্ত আয়োজন করবে হচ্ছে আমি। শুধু পুজো বলে না, আমার বাড়িতে মোটামুটি যত জন্মদিন বলো কিংবা আমার বিবাহবার্ষিক বলো কিংবা যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন, আমাদের এই দুটো মানুষকেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, এদিকে হিসেব নিকেশ করে চলে এলাম সকালে টিফিন করতে। আর এই যে দেখো কর্তামশাই কালকে তোমরা দেখেছিলে যে বাজার করে যে লতি নিয়ে এসেছিলো, তো সেই লতিগুলো বের করে দিয়েছি, তো মা বলছে মা কেটে দেবে। তো যাই হোক, মা কেটে দেওয়াতে আমার অনেকটা হেল্প হলো। তো ভাবলাম মা এখানে একা একা বসে কাটছে, তো চলো আমিও আলুটা এখানে নিয়ে এসেই বসে পড়লাম। তো এখানে বসে আলুটা কেটে নিচ্ছি, সকালে রান্না করব আর কি, টিফিনটা করব সেই জন্য। আর মা এদিকে বসে লতি কাটছে। আর এখানে বসে বসে কি আলোচনা করছি বলো তো? পুরোহিতের কথা আলোচনা করছি। যতই আগে থেকে বলো না কেন, টাইম মতো পুরোহিত পাওয়াই যায় না, তো সেইটা নিয়ে আর কি আলোচনা করছি। আর এমনিতেই তো এখনের পুজো টুজোর টাইমগুলো কত খটোমটো হয় দেখতেই পাও। তো সেই যাই হোক, এই যে সাদা আলুর তরকারিটা এখানে চাপিয়ে দিলাম, আলুর তরকারিটা এদিকে হতে থাকবে, আর ওইদিকে আমি একটু পরোটা করে নেব। আবার কিছুদিন ধরে না ময়দাটা খাওয়া ধরেছে, কেন বলো তো? এই যে পুজো গেল, এর জন্য আমাদের বেশ কিছুদিন লুচি টুচি খাওয়া হয়, তো সেই জন্য যে ময়দা এনেছে, তো খানিকটা ময়দা রয়ে গেছে, তো সেই ময়দা দিয়ে এখন এই যে পরোটা করা হচ্ছে। দুদিন আগেই লুচি খাওয়া হলো, এখন আবার পরোটা। সে যাই হোক, এই যে করে নিচ্ছি, এবার এগুলো নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। পুজোর আমেজ এখনও রয়েছে, বুঝেছো? খাওয়া দাওয়ার মধ্যেও বোঝা যাচ্ছে পুজোর আমেজটা রয়েছে। তো ফিরবে, এইটা একটু টাইম লাগবে পুজোর আমেজ কাটিয়ে নিজের সংসার জীবনের সব রকম রীতিনীতিতে নিয়মে ফিরতে একটু টাইম প্রত্যেকেরই লাগবে, কারণ ওই আমেজটা কাটতে বেশ সময় নিয়ে নেয়। তো দেখো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব একটা গোল রুটি আমি করতে পারি না, লুচি রুটি যাই বলো না কেন, খুব একটা গোল আমি বেলতে পারি না। তবে হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয় না, কিন্তু খুব যে গোল হবে সেটাও বলবো না। তো এই যে রুটিটা আমি বেলে নিলাম, আর এইদিকে কর্তামশাই রুটিটা সেঁকে নিচ্ছে, রুটি পরোটাটা আর কি করে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা দুজনে মিলে রান্নাঘরে আর কি সকালের ব্রেকফাস্টটা তৈরি করি। সে যখনই হোক না কেন, প্রায় সময়ই দেখতে পাবে সকালের ব্রেকফাস্টে আমাদের দুজনকে একসাথে রান্নাঘরে, রুটি হোক লুচি হোক যাই হোক না কেন, এরকমভাবে আমি বেলতে থাকি আর কর্তামশাই হয়তো ভেজে নেয়। তো তাতে কি হয় বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যায়, সবাই একসাথে খেতে বসতে পারি, গরম গরমও থাকে জিনিসটা, সবাই একসাথে খেয়ে নিতে পারি। তো এই যে দেখো, মার এখনও লতি কাটা শেষ হয়নি, মা লতিগুলো কাটছে, আর আমরা ততক্ষণে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম এই দিকে লাইটটা লাগাতে। এক ঢিলে দুই পাখি মারা। এই লক্ষ্মী পুজোর আগে যদি লাইটটা লাগাই, তাহলে একবারে লক্ষ্মী পুজো থেকে একদম টানা কালী পুজো পর্যন্ত এই লাইটটা জ্বলতে থাকে। আর তা না হলে আগে কর্তামশাই কী করতো বলো তো, ওই লক্ষ্মী পুজোর সময় ওই সামনেটুকু একটু লাগাতো, আর সেই কালী পুজোর আগের দিনকার লাইটগুলো লাগাতো, আবার কালী পুজোর পরের দিনকার খুলে ফেলতো। তো এই 2-3 বছর ধরে আমি বকবক করতে করতে এখন এই লক্ষ্মী পুজোর সময় লাগানো হয়, আর একেবারে কালী পুজোর সময় খোলা হয়। তো এই কদিন একটু ভালো লাগে। আর কি বলো তো, মোটামুটি আমাদের এখানে মোটামুটি প্রতিটা বাড়িতেই আর কি এরকম আলো জ্বলে, তো সেখানে যদি আমার বাড়িটা অন্ধকার হয়ে পড়ে থাকে কেমন লাগে? তো এই যে কর্তামশাই ওই বাড়ি কাকুর সাথে কথা বলছে, কাকু অনেক গোলাপ গাছ লাগিয়েছে। এর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম কুচো গোলাপ কত ফুটেছে। আমাদের বারান্দা থেকে সম্পূর্ণ ছাদটা দেখা যায়, তো যখন ফুটবে তোমাদেরকে দেখাবো। অনেক অনেক রকমের গোলাপ গাছ উনি লাগিয়েছে। তো যাই হোক, এবার এখানে বসে পড়লাম দুপুরে রান্নার জন্য সবজি কাটতে। তো যেহেতু মা এই ঘরে বসে লতিটা কেটেছে, তো জায়গাটা অপরিষ্কার ছিল, তো সেই জন্য ভাবলাম এই ঘরেই বসে লতিটা কেটে নিই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ছাড়া সুস্বাদু লতি কী করে খাওয়া যায়। একদমই একটা সহজ উপায়, খুব টেস্টি একটা লতির রেসিপি। জানি না তোমরা এইভাবে কেউ খাও কি না, তো যাই হোক দেখতে থাকো। তো এই যে দেখো, লতিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু বেশি করে রসুন কুচিয়ে নিয়েছি।
তোমরা ঝাল কেমন খাবে তার উপর নির্ভর করেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে মানে ঝালটা বেশি হলে লতিটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো এবার পরিমাণ মতো আর স্বাদ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে এখানে শুধু নুন আর হলুদ যাবে, আর একটু ঝালটা বেশি খাই বলে আমরা, তো সেই জন্য আর কি একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করব। লঙ্কার গুঁড়োটা তোমরা নাও দিতে পারো। আর কি বলো তো, লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল লাল ভাবটা আসবে, কালারটা, সেই জন্য খানিকটা লঙ্কার গুঁড়ো দেওয়া। তা না হলে লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করে যেতে পারো। আর ওই যে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যতটা বেশি পরিমাণে খাও সেই পরিমাণ হিসাবে দেবে। তো দিয়ে এখানে যে তেলটা দিয়ে রান্না করবে, সে সাদা তেল হোক বা সর্ষের তেল যেটাই হোক না কেন, সেটা দিয়ে ভালো করে লতিটাকে মাখিয়ে নেবে। যেভাবে আমরা মাংসকে ম্যারিনেট করি তো সেইভাবেই আর কি লতিটাকে একটু ভালো করে মাখিয়ে নেবে। আর মাখানোর সাথে সাথে হাতটাকে কিন্তু হ্যান্ড ওয়াশ বা সার্ফ হোক, সাবান হোক, যাই পাবে না কেন তাই দিয়ে ধুয়ে নেবে। তা না হলে হাতটা অল্প হলেও কিন্তু কুটকুট করে, তো সেই জন্য ভালো করে হাতটা ধুয়ে নেবে। আর হ্যাঁ, লঙ্কা কিংবা ঝাল বেশি দেওয়ার কারণ আরেকটাও হচ্ছে, ঝালটা বেশি হলে কিন্তু লতিতে তাহলে আর ওই গলায় যে কুটকুট ভাবটা একদমই করে না। তো দেখো এবার লতিগুলোকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু আমি তেল কিচ্ছু দিইনি, জাস্ট কড়াইটা গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম। অনেকে কিন্তু আবার লতিকে ভাপিয়ে সেই জলটা ফেলে তারপরে রান্না করে, আমি এখানে কিন্তু পুরো ডাইরেক্ট লতিটাকেই দিয়ে দিচ্ছি, কোনো কিছু ভাপাইনি। তো যাই হোক, একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লতিটাকে এবার আমি ঢেকে দেবো। আর এই যে দেখো গ্যাসটাকেও অনেকটা সিম করে দিয়েছি। তো 2-3 মিনিট একটু ঢেকে রাখার পরে হালকা হাতে একটু নেড়ে দেবো, যাতে একটু নিচের লতিগুলো ওপরের দিকে একটু উঠে আসে, তো সেই জন্য একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দেবো। আবার 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু লতিটাকে নেড়ে দেবো। নেড়ে চেড়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবে যে কতটা আমি জল দিচ্ছি। একদমই সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো। এরকম ভাজা ভাজা অবস্থাতেও তোমরা খেতে পারো, কিন্তু আমি এখানে সামান্য জল দেবো। তো এই যে দেখতে পেলে কতটুকু জল দিলাম, জাস্ট অল্প একটু জল দেবো। জল দিয়ে আবার ঢেকে 1-2 মিনিট একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের চিংড়ি মাছ ছাড়া সুস্বাদু লতি তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছ দিলে তার স্বাদটা একটা আলাদা হয়, কিন্তু এইভাবে লতি খেয়ে দেখবে এর স্বাদটাই তোমরা আলাদা পাবে। অনেকেই চিংড়ি মাছ খাও না অ্যালার্জির কারণে, তো তারা কিন্তু এইভাবে লতি খেয়ে দেখতে পারো। তো এই যে দেখো আমার লতি পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে দিলাম, নেড়ে এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই লতি দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার তো হয়ে যাবে, জানি না তোমাদের কি হয়। মানে লতি আমি কর্তামশাই দুজনেই খুব ভালো খাই, কিন্তু ওই কাটা কুটার জন্য এনে করা হয় না, তো মা কেটে দিল, তো সেই জন্যই আর কি। ওয়াইটি তো এখন একটা ট্রেন্ডিং ব্যাপার চলছে যে তুমি আমার ঘরে এলে তাহলেই আমি তোমার ঘরে যাব। আজকে তুমি আমার ঘরে এখন আছো, আমি ঠিক পরেক্ষণেই তোমার ঘরে যাব। তো এই যে ব্যাপারটা দেওয়া নেওয়া প্রথাটা চলছে না, এই প্রথাটা আমার মনে হয় না আমাদেরকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কেন বলো তো? কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকের স্বার্থে আছি, কেউ কিন্তু কারোর প্রয়োজনে কিংবা ভালোবেসে নেই। তো সেই রকম তোমাদেরকে আমি বলে রাখি, আমি নিজেও কিন্তু প্রত্যেকের ঘরে সবসময় যেতে পারি না, কিন্তু যার ঘরে যাই তখন কিন্তু তাকে ফুল ওয়াচ দিয়ে আসি। কিন্তু এই যে দিদিভাইয়ের কথা আমি বলবো, এই দিদিভাইয়ের ঘরে কিন্তু আমি অনেক সময় অনেক অল্প সময়েই গেছি, কিন্তু এই দিদিভাই আমাকে মানে প্রতিটা ভিডিওতে আমার সাথ দিয়ে এসছে, আর আমাকে ছোটো হলেও একটা কমেন্ট দিয়ে এসছে। কিন্তু এই দিদিভাই সংখ্যায় কিন্তু আমার থেকে অনেক 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 এগিয়ে রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই দিদিভাইকে আজকের দিনে একটা থ্যাংক ইউ না জানিয়ে পারলাম না। তো এই দিদিভাই হচ্ছে পিঙ্কি ক্রিয়েশন চ্যানেলের দিদিভাই। তো এই চ্যানেলটা তোমরা ভিজিট করে দেখতে পারো। এই দিদিভাই কিন্তু ভীষণ সাপোর্টিভ, উনি কিন্তু এত সুন্দর ভালো ভালো রান্না দেখায়। ওনারও ডেইলি ব্লগ, রান্নাবান্না এই সমস্ত নিয়েই চ্যানেলটা, বেশিরভাগ উনি রান্নাবান্নাটা দেখায়। তো এত সুন্দর রান্নাগুলো দেখায়, তো দেখে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখনও আমার প্রিয় 2 দিদিভাইয়ের কথা বলিনি। দিদিভাই বলবো না, তারা আমার বন্ধু বলতে পারো। তাদের কথা ঠিক সময় মতো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো, মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকের কিন্তু অনেক বাসনকোসন মাজা হয়ে গেছে, আর এই জায়গাটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্নার দিকে কমপ্লিট। আজকে লতি আর একটু সয়াবিন করেছি। তো এবার বাসনগুলোকে এই যে উপর দিতে নিয়ে আসলাম।
এই জায়গাটা না বাসন উপর দেওয়ার জন্য আমার মানে ভীষণ ভালো একটা জায়গা বলতে পারো। আর বিশেষ করে শীতকালে তো মানে একদম অল্প সময় বাসনগুলো শুকনো হয়ে যায়। বলি না এই জায়গাটা ভীষণ রোদ আসে আর কি শীতকালে বিশেষ করে। তো যাই হোক বাসনগুলো আমার এদিকে উপর দেওয়া হয়ে গেল। আর ওই যে কর্তামশাই বললো একটু সরিয়ে নিতে, কারণ ওইখানে লাইটের যে তারগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তো লাইট আমার লাগানো কমপ্লিট। এই যে দেখো রাতের বেলা এরকম লাগছে। তো কেমন লাগছে এই জায়গাটা দেখতে অবশ্যই কিন্তু জানিও। তো এখন থেকে শুরু করে কালী পুজো দিওয়ালি পর্যন্ত এমনি আর কি আমার বারান্দাটা সবসময় ঝকমক ঝকমক করবে। তো বন্ধুরা আজকের পর্বে এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।